সাধারণ মানুষ থেকে শুরু করে তামিল সিনেমার সুপারস্টার। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। 234 আসনের বিধানসভা নির্বাচনের লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস সমর্থিত শাসক দল ডিএমকে এবং বিজেপির সঙ্গে জোট করা প্রধান বিরোধী দল এডিএমকে। এছাড়াও আলোচনায় রয়েছে অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের দল টিভিকেও। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এরই মধ্যে চেন্নাইয়ে ভোট দিয়েছেন টিভিকে নেতা থালাপতি বিজয়। তিরুচিরাপল্লী পূর্ব এবং পেরম্বুর কেন্দ্র থেকে লড়ছেন থালাপতি। এরই মধ্যে ভোট গ্রহণের সময় 2 ঘন্টা বাড়িয়ে রাত 8টা পর্যন্ত করতে নির্বাচন কমিশনের চিঠি পাঠিয়েছেন থালাপতি বিজয়। যাতায়াতের অসুবিধায় অনেক ভোটারকে ভোট কেন্দ্রে যেতে বাড়তি সময় লাগছে উল্লেখ করে এই দাবি জানান তিনি। অন্যদিকে চেন্নাইয়ে ভোট দিয়েছেন তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। ছেলে তথা উপমুখ্যমন্ত্রী উদয়ানিধি স্ট্যালিন সহ পরিবারের সব সদস্যদের সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন ডিএমকে নেতা ও বর্তমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন কোলাথুর কেন্দ্র থেকে, আর তার ছেলে চেপাকতুরে ভুল্লেকেনি কেন্দ্র থেকে ডিএমকের প্রার্থী। অন্যদিকে তামিলনাড়ুতে ন্যায় বিচারের জন্য কংগ্রেস ডিএমকে জোটের গৌরবময় ইতিহাস রয়েছে বলে এক ভিডিও বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে ভোট দিয়ে এবার জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী বা বিরোধী দল এডিএমকের নেতা এদাপ্পাদ্দি পালানিস্বামী। এবার জয়ললিতার দল এডিএমকের সঙ্গে জোট বেঁধে লড়ছে বিজেপিও। জোটের জয় নিশ্চিতে নারী ও যুব সমাজকে গণতন্ত্রের মহান দায়িত্ব পালনের জন্য ভোটদান নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর 234 আসনের বিধানসভার জন্য লড়ছেন 4023 জন প্রার্থী, যাদের ভাগ্য নির্ধারণ করবেন 5,70,00,000-এর বেশি ভোটার। 75,064টি ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা। আজ এক দফায় ভোট শেষ হলেও তামিলনাড়ুর পরবর্তী সরকার কারা গঠন করবে তা জানা যাবে 4 মে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।